নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কোনো রকম তেল ছাড়াই বেগুন ভাজা করে দেখাতে। এইভাবে বেগুন ভাজলে কিন্তু কেউ খেয়ে বা দেখে বুঝতেই পারবে না যে বিনা তেলে বেগুন ভাজা করা হয়েছে। শীতের এই সিজনে আমরা তো প্রত্যেকে বেগুন ভাজা খেতে অনেক ভালোবাসি। বেগুন আমরা রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে ভালোবাসি। তেল দিয়ে বেগুন ভাজলে বেগুনের মধ্যে অনেকটা তেল থেকে যায়, সেই তেলটা আমাদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। প্রথমে একটা গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও আমি আগে থেকে বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভিডিওতে দেখাবার জন্য আমি আরও একবার ধুয়ে নিলাম। এখন আমি বেগুনগুলো ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার সাধারণত আমরা যেভাবে বেগুন ভাজা জন্য বেগুন কেটে থাকি সেভাবেই কিন্তু বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনগুলো কাটতে কাটতে বেগুনের মধ্যে পোকা বেরিয়েছে, সেই জন্য আমি একটা বেগুনের থেকে এভাবে এইটুকু বাদ দিয়ে দিলাম। আমি আরও একটা বেগুন কেটে নিচ্ছি এভাবেই। ফ্রেশ দেখে বেগুন কেনার পরেও আমার কিন্তু বেগুনের মধ্যে পোকা দেখা গেছে। বেগুনগুলো কাটার সময় খুব ভালোভাবে দেখে নিতে হবে যাতে পোকা না থাকে। আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলো তুলে নিয়েছি, আর এখন আমি স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আনার জন্য। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা দেওয়াতে একদমই ঝাল হবে না, দেখতে ভালো হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই তিনটে মশলা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে বেগুনের দুই সাইড আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দুই সাইডই কিন্তু হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে এই বেগুনটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আমি হাত দিয়েই এভাবে দু সাইড খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দেব হাফ চামচ চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি চিনিটা বেগুনের সাথে মিশে যাওয়ার জন্য। আর এভাবে একই রকমভাবে হাত দিয়ে খুব ভালো করে দুই সাইড মাখিয়ে নেব। চিনিটা দিলে কিন্তু এর স্বাদ অনেক ভালো হয়, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এখন আমি তৈরি করে নেব একটা মশলা। তার জন্যে একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, আর 1 চামচ বেসন, আর 2 চামচ কর্নফ্লোর। এখানে কর্নফ্লোর দেওয়াতে বেগুন ভাজাগুলো একদম মুচমুচে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেগুন ভাজার আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, আর এর ফ্লেভারটা সুন্দর আনার জন্য দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই বেগুনগুলোকে 15 মিনিট ধরে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আর বেগুন থেকে এরকম জল ছাড়ছে। বেগুনের গাটা একেবারে ভেজা ভেজা হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে বেগুনটা আমি একটা কোটিং করে নেব। এই যে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেগুনের গাটা খুব ভালো করে কোটিং করে নিতে হবে। আর কোটিং করে নেওয়ার পর একটু ঝেড়ে নিতে হবে যাতে এর গা থেকে এক্সট্রা মশলাগুলো খুব ভালোভাবে পড়ে যায়। এখন এই একই রকমভাবে আমি প্রত্যেকটা বেগুন কোটিং করে নেব এই মশলার মধ্যে। আর প্রত্যেকটা বেগুনের টুকরো কিন্তু এভাবে ঝেড়ে তুলে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে বেগুনটা ভাজা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এই একই রকমভাবেই আমি সবগুলো বেগুন কোট করে নিয়েছি। এখনও আমার এতটা মশলা এক্সট্রা হয়ে গেছে। এখন গ্যাসের উপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো রাখার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি কড়াইটা। কড়াইতে কিন্তু একেবারেই তেল থাকবে না। দেখিয়ে দিচ্ছি যে কড়াইতে কিন্তু একটুও তেল নেই। যেহেতু ননস্টিক কড়াই, কড়াইটা ভালো রাখার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা তেল ব্যবহার করেছি।
এবার আমি ম্যারিনেট করা বেগুনের টুকরোগুলো একে একে এভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব। কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর বেগুনগুলো দিয়ে দেওয়ার পর একেবারে লো আঁচে করে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনায় যে ছোট্ট ছিদ্রটা আছে, এই ছিদ্রটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে স্টিমটা ভেতরে থাকে। এবার 5 মিনিট পর চলে এসেছি। ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে বেগুনের একটা সাইড কত সুন্দরভাবে লালচে রং ধারণ করেছে। আমি কিন্তু একবার উল্টাচ্ছি, এই সময় এতটা লালচে রং ধারণ করেছে, কত ভালো লাগছে দেখতে। এভাবে আমি প্রত্যেকটা বেগুন এখন উল্টে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আবারও 5 মিনিট পর চলে এসেছি। আমি আবারও উল্টে দিচ্ছি এভাবে, আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো আছে 4 থেকে 5 বার এভাবে উল্টে পাল্টে বেগুনটা আমি পুরোপুরি ভাজা করে নিয়েছি। আর এখন আমি উল্টে দিচ্ছি লাস্ট বারের জন্য। বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর এখন সরাসরি কড়াই থেকে এক পিস বেগুন আমি একটা প্লেটে তুলে নিয়ে এভাবে বেগুনের 2 সাইড একটু মাখন ব্রাশ করে দিচ্ছি। তেল ছাড়া বেগুন ভাজাকে একটু আকর্ষণীয় আর লোভনীয় করে তোলার জন্য বাড়িতে কোনো গেস্ট এলেও এভাবে বেগুন ভাজা করে দিয়ে যদি আমরা ওপর থেকে একটু মাখন মাখিয়ে দিই, তাহলে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বেগুন ভাজা করা হয়েছে। খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যকরও। তাহলে আজকের এই তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেগুন ভাজাগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছিলো খুব ভালোভাবে। আমি চামচ দিয়ে একটু কেটেও দেখিয়ে দিলাম। আর বেগুনের ওপরটা কিন্তু একেবারেই ক্রিস্পি হয়েছিল, আর ভেতরটা একেবারেই নরম আর জুসি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।